মেয়ে মানুষ আর ফুচকা পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। দারুণ স্বাদের ফুচকা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি এই যে দেখেন এখানে 1 প্যাকেট ফুচকা নিয়ে নিছি। কয়েকদিন ধরেই ফুচকা খেতে খুব ইচ্ছে করতেছিল, কিন্তু ফুচকা ছিল না ঘরে। তো বাজারেও আর যাওয়া হয়নি। গতকালকে বাজার থেকে বাচ্চার বাবা এই 1 প্যাকেট ফুচকা নিয়ে আসছে। তো আমি এখন ভাজতেছি। দেখেন, প্রথমে অল্প দিয়ে দেখতেছিলাম কেমন হয় ভাজা। তো না, দেখলাম ভালোই হয়। বাজারের ফুচকা বা পার্কের বিভিন্ন জায়গায় যে ফুচকা পাওয়া যায়, তো ওইগুলো আমি তেমন একটা খাই না, আমি ঘরেই তৈরি করে খাই। তো এই যে দেখেন আমি ফুচকা ভাজতেছি, অল্প অল্প করে দিচ্ছি। এর আগেও আমি 3-4 বার ফুচকা ভাজছিলাম। ফুচকা ভাজতে শুরু করলে আমি একসাথে অনেকগুলোই ভাজি, কারণ হচ্ছে বারবার একই ঝামেলা আমার ভালো লাগে না। একদিন ভেজে আমি বক্সে ভরে রাখি, আস্তে আস্তে খাওয়া যায় এই জন্য। তো আমি সুন্দর করে সবগুলো ফুচকাই ভেজে নিব। এই যে ফুচকা ভাজা দেখেন কেমন হয়েছে। তো দোকানের কেনার চেয়ে আমি ঘরেই বানাই, এইটা আমার কাছে বেশি ভালো লাগে। বন্ধুরা সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো এই যে দেখেন আমার সবগুলা ফুচকা ভাজা কমপ্লিট। দেখেন এক ঝাঁপি হয়েছে ফুচকা। এগুলোকে বয়মে ভরে রেখে দিব, অনেকদিন রেখে খাওয়া যাবে, এভাবে মশমশাই থাকবে এগুলো। দেখেন 2টা বয়াম ভরে ফেলছি, তারপর ঝাঁপিতেও কতগুলো রয়ে গেছে। তো ওগুলো এখন পলিথিন ভরে রাখবো। চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য ভিতরের পুর রেডি করতে। আলু এবং ডাল সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন এটাকে সিদ্ধ করব। আমি এগুলো সিদ্ধ করার জন্য প্রেসার কুকার ব্যবহার করতেছি, তাহলে সিদ্ধ তাড়াতাড়ি হবে। আমি ঢেলে দিচ্ছি সবগুলো একদম। তো এরপরে দেখেন আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। একটু বেশিই দিচ্ছি, কারণ এই পানি দিয়ে আমি টক বানাবো, টক পানি যেটাই বলেন আর কি। তো ঢাকনা লাগিয়ে দিছি। এই যে দেখেন সিদ্ধ করে নিয়েছি আমি, 2টা সিটি দিছি, তাতেই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলু এবং ডাল সবগুলোই তুলে নিব প্রেসার কুকার থেকে। এই যে দেখুন ডাল এবং আলু প্রেসার কুকার থেকে উঠিয়ে নিয়েছি, আর পানিটা আমি আলাদা করেছি। এই যে দেখুন সিদ্ধ করে যে অবশিষ্ট পানিটা রয়ে গেছে সেইটাই এটা। আমি প্রথমে আলুর ভর্তাটাকে রেডি করে নিব। পেঁয়াজ এবং ধনিয়া পাতা আমি কেটে রেডি করে নিয়েছি। এই পাশটায় দেখেন মরিচ কেটে নিয়েছি, বোম্বাই মরিচ। কাঁচামরিচ দিলে বেশি ভালো হতো, কিন্তু কাঁচামরিচ বর্তমানে ঘরে নেই। তো এই যে প্রথমে আমি তেঁতুল দিয়ে দিচ্ছি কিছুটা। তেঁতুল দিয়ে তারপরে টক পানিটা আগে তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ। বিট লবণ আমার হাতে যেহেতু পানি ছিল, যার কারণে গলে একদম হয়ে গেছে, ভিজে গেছে। তো এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা লবণ। দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ কুচি, ধনেপাতা কুচি। আমার টক পানি রেডি। আমি সবকিছু একদম সুন্দর করে মিশিয়ে নিয়েছি। দেখতে তেমন কালার আসে নাই, বাট খেতে অনেক টেস্ট হয়েছে। এরপরে আমি আলুর ভর্তাটাকে রেডি করে নিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং ধনিয়া পাতা কুচি। এরপরে দিচ্ছি মরিচ কুচি, বোম্বাই মরিচ কুচি। তো এরপরে খানিকটা লবণ দিয়ে আমি ভর্তাটা একদম মেখে নিব। দেখেন আমার ভর্তা মাখা শেষ। কি লোভনীয় লাগছে দেখতে, একদম রেডি আমার ভর্তা মাখা। তো এই যে দেখুন আমার ফুচকা একদম রেডি, একদম দোকানের মতো ফুচকা রেডি হয়ে গেছে।
এই ফুচকা খেতে দোকানের চেয়ে কোনো অংশেই কম না, অনেক টেস্ট হয়েছে ফুচকা। কি সুন্দর দেখুন, দেখতে একদম লোভনীয় লাগছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন।